আজকে ইন্টিগ্রেশনের দুটো জিনিস শিখবো, একটা ইন্টিগ্রেশন বাই পার্টস আর ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন মেথড। ইন্টিগ্রেশন বাই পার্টস আর ইন্টিগ্রেশন সাবস্টিটিউশন মেথড, এই দুটো আমরা আজকে দেখবো, ঠিক আছে? তাহলে প্রথমেই দেখতে পাচ্ছিস, দেখ ডেফিনেশনই দিয়েছি যে কোনটা কি রকম টেকনিক, কোনটা কখন ব্যবহার হয়, একটু ডিটেলসে জানবো, কি ফর্মুলা লাগে এবং দু একটা অঙ্ক দেখবো। ইন্টিগ্রেশন বাই পার্টসেরও দুটো অঙ্ক দেখবো, আর ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন মেথডেরও দুটো তিনটে অঙ্ক আমরা একটু এক্সাম্পল হিসেবে দেখবো। আগে জিনিসটা বুঝি, জিনিসটা কি বলছে দেখ, ইন্টিগ্রেশন বাই পার্টসের যে ফর্মুলা সেটা কি, দেখ ধর দুটো ডিফারেন্সিয়েবল ফাংশন ধরে নিলাম, আমাদেরকে মানে দুটো অপেক্ষক ধরলাম যাদেরকে ডেরিভেটিভ করা যায়, যাদের ডেরিভেটিভ করা যায়, নাম হচ্ছে ইউ আর ভি। দুটো ফাংশন নিলাম ইউ আর ভি যাদেরকে ডিফারেন্সিয়েট করা যায় অফ এ সিঙ্গেল ভ্যারিয়েবল এক্স, ঠিক আছে? ইউ আর ভি হচ্ছে এক্স এর সিঙ্গেল ভ্যালু এক্স এর অপেক্ষক, ঠিক আছে, ডিফারেন্সিয়েবল ফাংশনস। তাহলে কি হবে দেখ, ddx অফ uv, মানে এইখানে যেটা লেখা আছে ফর্মুলায় সেটা এরকম, এই যে এই জায়গাটা যেটা লেখা আছে, দেখ কি লিখছি আমি, ddx অফ uv মানে ইউ আর ভি কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এইটার মানে হয় ইউ dvdx প্লাস ভি ডিউ ডিএক্স, এইভাবে লেখা যায়। এরকম থাকলে এভাবে লেখা যায়। এবার এটাকে যদি ইন্টিগ্রেট করি, এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো বল, ddx অফ এটার ইন্টিগ্রেট কি হবে বল, uv দাঁড়াবে এইদিকে, সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন, এখানে কি আছে দেখ, ইউ ইন্টু dvdx ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ভি, যেহেতু দেখ ভিটা বাইরে আছে, ডিউ ডিএক্স ইন্টু ডিএক্স, এই হবে। এবার ধর ইউ কে ধরলাম, ইউ ইজ এ ফাংশন অফ এক্স, ইউ ইজ এ ফাংশন অফ এক্স, এটা ধরে নিলাম, ঠিক আছে? আর ডিভিডিএক্স কে ধরে নিলাম আর একটা ফাংশন যেটা হচ্ছে জিএক্স, জি অফ এক্স, দুটো ফাংশন ধরে নিলাম। তাহলে ডিইউ ডিএক্স কে লিখতে পারি দেখ, ডিডিএক্স অফ এফ অফ এক্স লিখতে পারি। ইউ সমান যদি এটা হয় তাহলে ডিডিএক্স অফ ডিডিইউ এক্স কি হবে, ডিডিএক্স অফ এফ এক্স, তার মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এই চিহ্নটা থাকা মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা তোরা জানিস। আর ভি এর মান কত হবে দেখ, ভি সমান কি হয়ে যাবে বল, ইন্টিগ্রেশন ওভার জিএক্স ডিএক্স, এই দুটো ভালো করে বোঝ। এতটা বোঝা গেছে? এক মিনিট, তাহলে বেসিক ফর্মুলাটা কি হলো, ইন্টিগ্রেশন অফ এফ এক্স জিএক্স ডিএক্স সমান হচ্ছে এফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন জিএক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন স্কোয়ার ব্র্যাকেট অন কর এফ ড্যাশ এক্স ইন্টিগ্রেশন জিএক্স ডিএক্স স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এটা হচ্ছে বেসিক ফর্মুলা, দিস ইজ দ্য বেসিক ফর্মুলা, দিস ইজ দ্য বেসিক ফর্মুলা, এইখানে সেই ফর্মুলাটা দেওয়া আছে। তাহলে দেখ এইখানে ভালো করে বোঝ, if we consider f as the first function and g as the second function, মানে প্রথম ফাংশনটা যদি f ধরি, দ্বিতীয় ফাংশনটা যদি g ধরি, তাহলে ফর্মুলাটা কিভাবে আমরা বলতে পারি, the integral of the product of two function, integral of the product of two function is equals to first function into integral of the second function minus integral of square bracket differential coefficient of first function into integral of the second function। এইটা হচ্ছে পুরো যে কথাটা এখানে লিখলাম সেটাই, দেখ ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশন অ্যান্ড সেকেন্ড ফাংশন, প্রোডাক্ট অফ ইন্টিগ্রাল অফ দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড ফাংশন, মানে এফ এক্স জিএক্স হচ্ছে প্রোডাক্ট, তাহলে এদের ইন্টিগ্রেশন ইজ ইকুয়ালস টু
first function into integration of second function minus integration square bracket differentiation of first function into integration of second function. বোঝা গেছে? মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ স্যার। ওকে, এইবার এইটা করতে গেলে একটা ফর্মুলা মনে রাখতে হয়, সেটা হচ্ছে আই এল এ টি ই, আইলেট। আইলেট, এই আই কথাটা বলা হয় ইনভার্স ফাংশন, মানে কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবি কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবি সেটা বোঝার জন্য একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে, মানে তুই যে কোনো একটাকে ফার্স্ট ফাংশন ধরলি একটা সেকেন্ড ফাংশন ধরলি তা নয় কিন্তু। যেমন আমরা যখন ব্র্যাকেটের অঙ্ক করতাম, ব্র্যাকেট মনে পড়ছে, এই ফার্স্ট ব্র্যাকেট বন্ধনী, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, বার ব্র্যাকেট, বা প্লাস মাইনাস অফ, তার একটা নিয়ম ছিল। কি নিয়ম? বদমাস, মনে পড়ছে? বদমাস, এই নিয়মটা ছোটবেলায় অঙ্ক করার সময় শেখানো হয়েছিল। প্রথমে বন্ধনীর কাজ হবে, তারপরে অফের কাজ হবে, তারপর ডিভিশন হবে, তারপর মাল্টিপ্লিকেশন হবে, তারপর অ্যাডিশন হবে, তারপর সাবট্রাকশন হবে। এই ভ্যালুটা শেখানো হয়েছিল। আচ্ছা, এইবার দেখ এইখানেও সেরকম একটা নিয়ম আছে, তাকে বলা হয় আইলেট। তাকে বলা হয় আইলেট, যেখানে আই হচ্ছে ইনভার্স ফাংশন, আই হচ্ছে ইনভার্স ফাংশন, আই হচ্ছে ইনভার্স ফাংশন। এল হচ্ছে লগ, এল হচ্ছে লগ দিয়ে যদি কিছু থাকে তাহলে সেটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে। আই হচ্ছে ইনভার্স ফাংশন, মানে যেমন ধর আর্ক ট্যান এক্স বা ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স বা আর্ক ট্যান এক্স, আর্ক সাইন এক্স, এগুলো হচ্ছে ইনভার্স ফাংশন, এগুলোকে বলা হয় ইনভার্স, এগুলোকে বলা হয় ইনভার্স ফাংশন। লগ ফাংশন তো বুঝতেই পারছিস, লগ এক্স, লগ 5 রুট এক্স, এই ধরনের জিনিসগুলো, ঠিক আছে। লগারিদম। এ ফর অ্যালজেব্রিক ফাংশন, মানে বীজগণিতিক কোনো রাশিমালা যদি থাকে তাহলে সেটাকে ধরা হয় প্রথম ফাংশন, ঠিক আছে। মানে দুটো ফাংশন আছে, দুটো ফাংশনকে তোকে দেখতে হবে কোনটা আছে। ধর একটা ই আছে, মানে এক্সপোনেনশিয়াল আছে, আর একটা ধর লগ দিয়ে আছে, এরকম ধর আছে লগ এক্স, একটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স লগ এক্স, এরকম ধর দিয়েছে। তাহলে ফার্স্ট ফাংশন কোনটা হবে বল? ফার্স্ট ফাংশন কোনটা হবে? আচ্ছা আমি এটা পুরোটা আগে লিখিনি তারপর বুঝবি। আচ্ছা, টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক, মানে ত্রিভুজের যদি ট্রিগোনোমেট্রিক যদি কোনো ভ্যালু থাকে। আর ই স্ট্যান্ডস ফর এক্সপোনেনশিয়াল, ই স্ট্যান্ডস ফর এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল। তাহলে এইটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল, এটা হচ্ছে আমার লগ, এটা হচ্ছে আমার লগ। তাহলে ফার্স্ট ফাংশন কোনটা হবে? ইউ কোনটা হবে? ইউ, ইউ বা এফ এক্স কোনটা হবে? এফ এক্স সমান কোনটা হবে? বা ইউ কোনটা হবে? এই রুল দেখ, এই রুল দেখ, কে আছে আগে? লগ আছে তো আগে, তাহলে লগ হবে আমার ইউ, আর এইটা হয়ে যাবে আমার ভি। বোঝা গেল কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে? বোঝা গেল? হ্যাঁ স্যার। বোঝা গেল তো? ধর আমার এখানে আছে লগ এক্স সাইন এক্স, এবার বল কে ফার্স্ট ফাংশন হবে কে সেকেন্ড ফাংশন হবে? এফ এক্স কোনটা হবে আমার? লগ হবে এফ এক্স, কারণ কি দেখ লগের পর ট্রিগোনোমেট্রি আছে। কিন্তু যদি আমার থাকতো ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে কোনটা ধরতাম আমি? এটা ধরতাম প্রথম, কারণ কি ইনভার্সটা সবার আগে, তারপরে এক্সপোনেনশিয়াল। বোঝা গেল? দুটো ফাংশনের মধ্যে এফ এক্স কোনটা ধরবো? এই যে আইলেট যে সমীকরণ দিয়েছি, আইলেট মনে রাখবি, আইলেট। আই মানে ইনভার্স, এল মানে লগারিদম, এ মানে অ্যালজেব্রিক, টি মানে ট্রিগোনোমেট্রিক, ই মানে এক্সপোনেনশিয়াল। তাহলে এইগুলো এই রুল দিয়ে, যেমন এখানে আমার বদমাস নিয়মটা ফলো করতাম, ঠিক সেরকম এখানে এই নিয়মটা ফলো করব আমরা। এই নিয়ম অনুযায়ী ইউ আর ভি কে সিলেক্ট করব, ঠিক আছে। এবার দেখ, যদি এটা আমার, এটা তো গেল ইনডিফিনাইটের ক্ষেত্রে। যদি ডেফিনাইট ইন্টিগ্রেশন হয়, মানে যদি লিমিটটা বসিয়ে দিই, তাহলে কিছুই না, দেখতে এইরকমই থাকছে, খালি লিমিট বসে যাচ্ছে, খালি লিমিট বসে যাচ্ছে, খালি লিমিট বসে যাবে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে আরেকটু ডিভিশন করে নিই আমরা।
ঠিক আছে, একটু রিভিশন করে নিই। আমরা ইউটাকে কি ধরেছিলাম? ইউকে ধরেছিলাম এফ অফ এক্স। আর ভি এর ক্ষেত্রে কি হয়েছিল আমার বল? ভি এর ক্ষেত্রে কি হয়েছিল না, ডিভি ডিএক্স সমান জিএক্স ধরেছিলাম, তাই না? তাহলে ফার্স্ট ফাংশনকে ধরেছিলাম এফ এক্স, আর ডেরিভেটিভ অফ দ্য সেকেন্ড ফাংশনকে ধরেছিলাম ডিএফ জিএক্স। ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ দ্য সেকেন্ড ফাংশনকে ধরেছিলাম জিএক্স। তাহলে এইটা আমরা ধরেছিলাম। এবার এখানে ডিইউ আছে, মানে কত হয়ে যাবে বল? কত হয়ে যাবে? কত হবে বল? কত হবে বল? ইন্টিগ্রেশনের ভ্যালুগুলো বল কি হবে? এফ ড্যাশ এক্স সমান কি লিখতে পারি আমি বল? ডিইউ ডিএক্স লিখতে পারি। আর যদি এখান থেকে ভিটা বার করতে হয়, দেখ তাহলে ডিভি সমান কি হবে, দেখ কেন এটা লিখছি দেখে নে। ডিভি সমান কত হবে? জিএক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন যদি করিস ডিভির, তাহলে কত হয়ে যাবে? ইন্টিগ্রেশন অফ জিএক্স ডিএক্স। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন করলে কি বেরোবে? ভি বেরোবে। আর এখানে পড়ে থাকছে কি, দেখ জিএক্স ডিএক্স। বোঝা গেল? বোঝা গেল? এই যে এখানে যে ফর্মুলাটা আমি লিখেছিলাম, এই যে এখানে ফর্মুলা লিখেছিলাম, এই যে এই ফর্মুলাটা যেটা লিখেছিলাম, এই ফর্মুলাটা কেন হলো সেটা বোঝা গেল তো নিশ্চয়ই। ইন্টিগ্রেশন করে দিলাম, বুঝে গেলে। কোনো অসুবিধা নেই আশা করি? বেশ, অসুবিধা নেই তো? না। বেশ, এবার ধর, আচ্ছা সাবস্টিটিউশন পড়ার আগে আমরা কিছু নিউমেরিক্যালস করব। সাবস্টিটিউশন পড়ার আগে কিছু নিউমেরিক্যালস আমরা করব। examples of integration by parts. এক্সাম্পল অফ ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা দেখবো। এটা এক্সাম্পল নাম্বার 1, 1 নম্বর এক্সাম্পল। ধর তোকে দিয়েছে ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। স্যার একবার নামান ওটা দেখি, ওই যেটা সূত্রটা। সূত্রটা কি আছে আমাদের? ফর্মুলা কি? আই এল এ টি ই, আইলেট। এবার দেখ অ্যালজেব্রিক, আমার এই ইকুয়েশনে কি কি রয়েছে? একটা অ্যালজেব্রিক রয়েছে, একটা এক্সপোনেনশিয়াল রয়েছে। তাহলে অ্যালজেব্রিক রয়েছে, এক্সপোনেনশিয়াল, তাহলে অ্যালজেব্রিকটা আগে। তাহলে আমার এফ এক্স সমান কি হবে বল? এফ এক্স সমান হবে এক্স, আর জি এক্স এর জায়গায় কি লিখবো আমি? ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এবার ফরম্যাটে কি হবে বল? ফর্মুলা কি? ইন্টিগ্রেশন অফ এফ এক্স জি এক্স ডিএক্স সমান কত হয়? ফর্মুলাটা কি হবে দেখ, এফ এক্স জি এক্স ডিএক্স সমান হচ্ছে এফ এক্স ইন্টিগ্রেশন অফ জি এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ এক্স ইন্টিগ্রেশন জি এক্স ডিএক্স, আবার ব্র্যাকেট ক্লোজ দিয়ে ডিএক্স। এই ভ্যালুগুলো আমাকে পুট করতে হবে, তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে। তাহলেই আমার উত্তর বেরিয়ে যাবে। এতটুকু বুঝেছিস কিনা? তাহলে আমি এখানে যদি ভ্যালুগুলো বসাই, এফ এক্স কোনটা ধরেছি? এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স এর ভ্যালু কত? দেখ এফ এক্স যদি হয়, এফ অফ এক্স যদি হয় এক্স, তাহলে এফ ড্যাশ এক্স সমান হয়ে যাবে ডিডি এক্স অফ কি? এফ অফ এক্স, তাই তো? তার মানে কত হয়ে গেল বল? ডিডি এক্স অফ এফ অফ এক্স মানে তো এক্স, বসিয়ে দিলাম, তাহলে এটার ভ্যালু হয়ে গেল 1। তাহলে এখানে বসা, এটা 1 হয়ে গেল। ইন্টিগ্রেশন চলে এলো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এখানে একটা প্লাস সি হবে যেহেতু এটা ইনডিফিনাইট, প্লাস ইন্টু ডিএক্স প্লাস সি। সি হচ্ছে কনস্ট্যান্ট, সি কে বলা হয় কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। আগেও বলেছি ইনডিফিনাইটের ক্ষেত্রে এটাকে বলা হয় কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। ডেফিনাইটে হলে এই ভ্যালুটা আসে না, ভ্যালুগুলো আপার লিমিট লোয়ার লিমিট দিয়েই করা হয়, কিন্তু এখানে যেহেতু নেই সেটা এটা। বেশ, তাহলে এটা এক্স বসলো। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এটা ফর্মুলাতে আমি লিখিয়ে দিয়েছিলাম, আশা করি তোরা পড়েছিস। ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স।
আচ্ছা মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস সি, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এইটা হলো দিস ইজ ইয়োর আনসার। ইন্টিগ্রেশনটা ভালো করে লক্ষ্য কর, তাহলেই বুঝতে পারবি। কিছুই করিনি কিন্তু, আরেকটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবি। আরেকটা এক্সাম্পল আমরা দেখবো, তাহলেই বুঝতে পারবো। এক্সাম্পল নাম্বার 2, প্রথম এক্সাম্পলটা একটু দেখে নে, আমি একটু 2 মিনিট সময় দিচ্ছি তোদেরকে, দেখে নে। নেক্সট অঙ্ক দেখ, তোকে বের করতে বলেছে ইন্টিগ্রেশন অফ লগ এক্স, ইন্টিগ্রেশন অফ লগ এক্স, এটার ভ্যালু তোকে বের করতে বলেছে। ইন্টিগ্রেশন অফ লগ এক্স ডিএক্স কি হবে? ইউ কোনটা হবে, ভি কোনটা হবে? দেখ একটা ফাংশন আছে লগ এক্স, আর তো কোনো ফাংশন দেখতে পাচ্ছি না, তাহলে এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে 1 আমার আরেকটা ফাংশন হয়ে গেল। তাহলে অবভিয়াসলি 1 এর, দেখ এই হচ্ছে আইলেটের ফর্মুলা, আইলেটে কোথাও আমাকে 1টা তো অ্যালজেব্রিক নয়, 1টা তো নিউমেরিক্যাল, তাহলে এটা অবভিয়াসলি ভি হবে, এটা অবভিয়াসলি আমার ইউ হবে, এটা অবভিয়াসলি ভি, এটা অবভিয়াসলি ইউ, মানে এফ এক্সটা হয়ে গেল, এফ অফ এক্স হয়ে গেল আমার লগ এক্স, আর জি অফ এক্স হয়ে গেল আমার 1। এবার ভ্যালুগুলো বসা, ফর্মুলা বসা। ফর্মুলা কি আছে আমার? এফ এক্স জি এক্স ডিএক্স সমান কি আছে? এফ অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন জি এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ইন্টিগ্রেশন জি এক্স ডিএক্স ডিএক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফর্মুলা, এটা হচ্ছে আমার ফর্মুলা। ভ্যালুগুলো বসা। আচ্ছা এফ এক্স যদি লগ হয়, তার মানে ডিডি এক্স অফ লগ এক্স এর ভ্যালু কত? ডিডি এক্স অফ লগ এক্স এর ভ্যালু কত? ডিডি এক্স অফ লগ এক্স এর ভ্যালু কত? না 1/x। বেশ, এবার এগুলো বসাই। আচ্ছা এইটার মানেই তো হচ্ছে আমার এফ ড্যাশ এক্স, আমি এটা করলাম কারণ কি এফ ড্যাশ এক্সটা বার করে নিলাম আলাদা করে। এবার বসা, এফ এক্স এর মান কত তোর? লগ এক্স। আচ্ছা জি এক্সটা 1 লেখার দরকার নেই, এইখানে এফ এক্স বসা, কত হবে? লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন করছিস, ইন্টিগ্রেশন করছিস 1 ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স এর ভ্যালু কত পেয়েছি আমরা? 1/x, এফ ড্যাশ এক্স এর ভ্যালু কত? 1/x ইন্টু ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স ইন্টু ডিএক্স, তাহলে এটা হয়ে গেল লগ এক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে শুধু এক্স হয়, মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/x ইন্টু এক্স ডিএক্স, এটা এটা কেটে দে, তাহলে এইদিকে হয়ে গেল এক্স লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ শুধুমাত্র ডিএক্স, তাহলে হয়ে গেল এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সাম কনস্ট্যান্ট সি। তাহলে ইন্টিগ্রেশন অফ লগ এক্স ডিএক্স এর ভ্যালু এইটা, এইটা হলো আমার আনসার। বুঝলি? দেখবো এক্সাম্পল নাম্বার 3 তে কি আছে বল। ধর ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স এক্স, তাহলে এখানে আমার দুটো ফাংশন আবার আমি ভেঙে নেবো, একটা হয়ে গেল ট্যান ইনভার্স এক্স একটা ফাংশন, আর কিছু নেই মানে 1 একটা ফাংশন। এবার আইলেট অনুযায়ী কে, দেখ 1টা তো কোনো এর মধ্যে পড়ছেই না, তাহলে 1টা অবশ্যই আমার ভি হবে, তাহলে 1 যদি ভি হয় এটা আমার ইউ হবে, মানে এটা এফ এক্স হবে, ভি না বলে এফ এক্স বলি, এটাকে আমি জি এক্স বলি। ঠিক আছে, তাহলে এফ এক্স সমান ধরলাম আমরা ট্যান ইনভার্স এক্স, তাহলে এফ ড্যাশের ভ্যালু কত হবে রে? এফ ড্যাশের ভ্যালু হবে ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স, ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স এর ভ্যালু কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার। মনে রাখবি এফ ড্যাশ এক্স এর ভ্যালু হলো এইটা। এই ডেরিভেটিভের ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, আমি কিন্তু ডেরিভেটিভের সমস্ত ফর্মুলা দিয়ে দিয়েছিলাম, মুখস্থ না করবে তো আমার কিচ্ছু করার নেই, এগুলো মুখস্থ করতে হবে। বেশ, তাহলে আমরা এবার ফর্মুলায় বসাই, ইন্টিগ্রেশন অফ এফ এক্স জি এক্স ডিএক্স সমান হবে এফ অফ এক্স ইন্টিগ্রেশন অফ জি এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ব্র্যাকেট এফ ড্যাশ এক্স ইন্টু ইন্টিগ্রেশন জি এক্স ডিএক্স আবার ডিএক্স। ভ্যালুগুলো বসাতে থাক। এফ এক্স মানে কত নিয়েছি আমরা? ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স, আর জি এক্স এর ভ্যালু হচ্ছে, জি এক্স হচ্ছে আমার 1, জি এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে জি এক্সটা আমরা এখানে লিখবো না,
একদম ডাইরেক্ট এটা লিখে দেবো। এখানে লিখবো দেখ tan inverse x into integration of 1 into dx মাইনাস ইন্টিগ্রেশন এইটা এটা f ড্যাশ x এর ভ্যালু কত পেলাম আমরা 1/1 প্লাস x স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু dx। তাহলে এবার ভ্যালুটা বসাই, এটা কত হয়ে যাবে বল tan ইনভার্স x যা ছিল এইটার ইন্টিগ্রেশন হলো শুধুমাত্র x, ইন্টিগ্রেশন অফ dx মানে হয় x মাইনাস ইন্টিগ্রেশন অফ এটা রেখে দিলাম, এইটার ভ্যালু এইটুকুর ভ্যালু হচ্ছে x, তাহলে x/1 প্লাস x স্কোয়ার dx। ঠিক আছে, ইকুয়ালস টু tan ইনভার্স x ইন্টু x মাইনাস হাফ কমান নিলাম, নিয়ে 2 দিয়ে গুণ করলাম, হাফ কমান নিয়ে 2 দিয়ে গুণ করলাম dx। এটা একটা ফর্মুলা, সেই ফর্মুলাতে আনার জন্য আমাকে এটা করতে হলো, তাছাড়া শুধু এটাকে ইন্টিগ্রেট করা যাবে না। ঠিক আছে, ফর্মুলাটা মনে আছে তো? আচ্ছা দেখ তো, যদি আমি ধর একটা ফাংশন ধরলাম log অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে তার যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ নিই কি দাঁড়াবে রে? দেখ log x এর ভ্যালু হয় 1/x, তাহলে 1/x লিখে দিলাম, কিন্তু এটা তো শুধু x নয়, এটা তো একটা গোটা ফাংশন, তাহলে এইটারও ডেরিভেটিভ হবে x এর রেসপেক্টে, আমি এটা বুঝিয়েছিলাম। তাহলে কত দাঁড়াচ্ছে দেখ 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই ডেরিভেটিভ যদি করিস 1 এর সাপেক্ষে ডেরিভেটিভ কত হবে 0, আর এক্স স্কোয়ারের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হয় এটা 2x, তাহলে হয়ে গেল দেখ 2x/1 প্লাস এক্স স্কোয়ার। কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে আমি এখানে এটা লিখতেই পারি দেখ x tan ইনভার্স x tan ইনভার্স x মাইনাস হাফ কমান চলে গেল, ইন্টিগ্রেশনের মধ্যে থাকছে দেখ ddx অফ log অফ 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ইন্টু dx। তাহলে এই dx কেটে যাবে, পড়ে থাকছে কত দেখ x tan ইনভার্স x মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন d অফ log অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা পড়ে থাকবে। তার মানে x tan ইনভার্স x মাইনাস হাফ ইন্টু যেহেতু d অফ এটা আছে ইন্টিগ্রেশন, তার মানে শুধুমাত্র এই জিনিসটাই বসবে ইন্টিগ্রেশনের বাইরে, তাহলে হাফ log 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সাম কনস্ট্যান্ট c। এটা কার ভ্যালু হলো? এটা হলো tan ইনভার্স x dx এর ভ্যালু। বোঝা গেল আশা করি। আরেকটা টাইপের এটা এখানে এক্সাম্পল দেখবো, দেখ এক্সাম্পল নাম্বার 5, ইন্টিগ্রেশন অফ x sin 2x dx। আমাদেরকে এটা দিয়েছে ইন্টিগ্রেট করতে, আইলেট করতে পারিস বা লিয়েট যেটা খুশি করতে পারিস। ঠিক আছে, লগ আর ইনভার্সের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারিস, এটাও করতে পারিস এটাও ইউজ করতে পারিস, আমরা এটাই করব। ঠিক আছে, আইলেট ঠিক আছে আইলেট। তাহলে আইলেটের ভ্যালু কি হবে বল? প্রথমে এইখানে অনুযায়ী কি হবে বল? অ্যালজেব্রিকটা আগে আছে, ট্রিগোনোমেট্রিকটা তারপরে আছে, তাই না? এটা আগে আছে, টিটা পরে আছে, তাই তো? তাহলে fx সমান কি ধরবো আমরা? fx সমান x ধরবো, আর gx এর ভ্যালু কত নেবো? sin 2x। এতটুকু বুঝেছিস কিনা আগে বল? কোনটা কি ফাংশন নিলাম? হ্যাঁ স্যার। ফর্মুলা কি? ইন্টিগ্রেশন অফ fx gx dx সমান fx ইন্টিগ্রেশন অফ gx dx মাইনাস ইন্টিগ্রেশন ব্র্যাকেট কত হবে বল? f ড্যাশ x ইন্টু ইন্টিগ্রেশন gx dx ইন্টু dx। আচ্ছা f ড্যাশ x এর ভ্যালু কত হবে? 1। f ড্যাশ x এর ভ্যালু কত হবে? 1। কি রে, হবে কি হবে না? তাহলে ভ্যালুগুলো হ্যাঁ স্যার। বসাতে থাক। x sin 2x dx সমান x
ইন্টিগ্রেশন sin 2x dx মাইনাস ইন্টিগ্রেশন, এটা 1 হয়ে গেল f ড্যাশ x এর ভ্যালু, ইন্টিগ্রেশন sin 2x dx ইন্টু dx। এতটা বুঝছিস কি? দেখ আমি এইটার ইন্টিগ্রেশন করছি, এখানেই করি, অসুবিধা কিছু নেই। তাহলে এক্সটা এক্সই বসলো। আচ্ছা, সাইন এ এক্স এর যদি ইন্টিগ্রেট করিস তাহলে সেটা হয় মাইনাস কস এ এক্স বাই এ, এটা হচ্ছে ফর্মুলা। আর কস এ এক্স এর যদি ইন্টিগ্রেট করো তাহলে সেটা হয় প্লাস সাইন এ এক্স বাই এ, এটা ফর্মুলা, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইন্টিগ্রেশন। তাহলে এখানে বসা, এখানে বসালে এটা কত হবে, এইটুকু পার্টের কত হবে বল, এইটুকু পার্ট হবে মাইনাস কস 2x বাই 2। বোঝা গেল? এর জায়গায় 2 বসা, এর জায়গায় 2 বসা। সাইনের ভ্যালু রয়েছে, এই যে সাইনের ভ্যালু, এর জায়গায় 2 বসেছে, তাহলে 2x বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন, এটা তো 1 হয়ে গেল, আমার কিছু দরকার নাই, এটা 1 হয়ে গেল ধর। আচ্ছা, এইটা করলে আবার কি হবে বল, মাইনাস কস 2x বাই 2, এখানে dx বসলো, ঠিক আছে, এখানে dx বসে গেল। তাহলে মাইনাস কি হলো বল, x বাই 2 cos 2x বসে গেল একটা। আচ্ছা, এই মাইনাসটা বাইরে নিয়ে আয়, তাহলে প্লাস হয়ে গেল, প্লাস, ঠিক আছে, প্লাস একটা হাফ বেরিয়ে এলো, ইন্টিগ্রেশনে পড়ে থাকছে cos 2x dx। তাহলে মাইনাস x বাই 2 cos 2x প্লাস হাফ, কসের কি হবে দেখ, কসের ফর্মুলা কি বলেছি, সাইন হবে না, তাহলে সাইন 2x বাই 2 প্লাস সি। তাহলে ভ্যালু হচ্ছে মাইনাস এক্স বাই 2 কস 2x প্লাস সাইন 2x বাই 4 প্লাস সি। এটা কার ভ্যালু না, ইন্টিগ্রেশন অফ এক্স সাইন 2x dx, এটার ভ্যালু হচ্ছে এইটা, এটার ভ্যালু হচ্ছে এইটা। বুঝেছিস আশা করি? এটা লাস্ট টাইপের অঙ্ক, চল করে ফেলি চটপট। কি হবে বল, এফ এক্স নেবো আমরা, কি ফর্মুলায় নেবো, আইলেট ফর্মুলায় নেবো, এক্সপোনেনশিয়াল শেষে, ট্রিগোনোমেট্রিক তার আগে আছে, তাই তো? তাহলে এফ এক্স হয়ে যাবে কত, সাইন এক্স, sin x আর জি এক্স এর ভ্যালু কত হয়ে যাবে বল, ই টু দি পাওয়ার dx এক্স। বেশ, তাহলে ফর্মুলা কি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, সাইন এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে কি হবে বল, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, তাহলে ভ্যালু কি হবে বল, ফর্মুলা কি, এফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ জি এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্স ইন্টু ডিএক্স। ভ্যালুগুলো বসা, এফ এক্স এর ভ্যালু কত, সাইন এক্স, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স কে যদি মানে ইয়ে করিস, ডিডি এক্স অফ সাইন এক্স কত হবে রে, মাইনাস কস এক্স। তাহলে এখানে কত হয়ে গেল, মাইনাস কস এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিএক্স। তাহলে এবার ভ্যালুগুলো বসা, এটার ভ্যালু এটাই হয়, তার মানে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এখানে বসে গেল, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। এবার এটাকে আবার বাইপাস করতে হবে, কি বোঝা গেল, কি রে বোঝা গেল? হ্যাঁ স্যার তাহলে এটাকে বাইপাস করলে কি হবে বল, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে আমি কি নেবো, জি এক্স, আর কস এক্স কে কি নেবো আবার, কস এক্স হয়ে যাবে আমার এফ এক্স, তাই তো? ভ্যালুগুলো বসা, এটা ইন্টিগ্রেশন এখানে হয়ে রইলো, ঠিক আছে, এটার ইন্টিগ্রেশনের ভ্যালু কি হবে, এর ভ্যালুটা, এর ভ্যালু হচ্ছে এই ফর্মুলাটা বসাবো আবার, এফ এক্স মানে কি হয়ে যায় বল, এফ এক্স এর ভ্যালু কি, কস এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স মানে সাইন এক্স, আর বাবা
সাইন এক্স, এফ ড্যাশ এক্স মানে কত হবে বল? sin x সাইন এক্স ইন্টু ইন্টিগ্রেশন মাইনাস সাইন এক্সটা হবে প্লাসই হবে, হ্যাঁ প্লাস সাইন এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে কত হবে বল? ওটা ই টু দি পাওয়ার এক্সই হবে, ই টু দি পাওয়ার এক্সই হবে, তার সাথে আবার একটা ডিএক্স। তাহলে কত হয়ে গেল? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস cos x ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস আবার দাঁড়ালো, দেখ ওই দেখ ইন্টিগ্রেশনটা ফিরে দাঁড়ালো, দেখতে পাচ্ছিস? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। তাহলে এটাকে এইদিকে নিয়ে চলে যা, এটাকে এইদিকে নিয়ে চলে যা, তাহলে কত হয়ে যাবে বল? 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স সমান কত হয়ে যাবে বল? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কমন নিয়ে নে প্লাস cos x, তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স সমান হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস cos x বাই 2। বোঝা গেল? এখানে যদি আমরা বসাই তাহলে কি হবে বল? এর ভ্যালুটা এটা ইকুয়াল টু দিয়ে আসছে, ইকুয়াল টু এফ এক্স এর ভ্যালু কত বসাচ্ছি আমি? সাইন এক্স। ওকে, আচ্ছা জি এক্স এর ভ্যালু কত বসাবো? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স মানে কত হবে? cos x ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তারপর আবার ডিএক্স। তাহলে এটা হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন হচ্ছে এখানে কত হবে বল? ই টু দি পাওয়ার এক্সটা ই টু দি পাওয়ার এক্সই বেরিয়ে আসবে ইন্টু cos x আবার ডিএক্স। এবার এই ভ্যালুটা যদি আমি করি, এই ভ্যালুটা যদি করি, আবার দেখ এইটা আমার একটা ফাংশন, এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস এইটার ফর্মুলা কি হবে বল? শুধুমাত্র এইটুকুর ফর্মুলা কি হবে বল? এইটুকুর ফর্মুলা হবে cos x ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন cos, এটা হচ্ছে মাইনাস সাইন এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টু ডিএক্স, এটা দাঁড়াবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস এটাকে খুলে দে, এটাকে খুললে হবে দেখ cos x ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? এটা প্লাস হয়ে আবার মাইনাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস হয়ে গেল, মাইনাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, এটা এদিকে চলে যাবে। তাহলে ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স সমান কত হয়ে যাবে? ই টু দি পাওয়ার এক্স কমন যদি নিয়ে নি সাইন এক্স মাইনাস cos x প্লাস সি সাম ফাংশন সি, পরে আসবে ধর সাম ফাংশন সি। তার মানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস cos x প্লাস সাম কনস্ট্যান্ট সি ড্যাশ। এইটা হচ্ছে আমার আনসার, এইটা হবে আমার আনসার। আজকে এখানেই থাকলো, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি আর ভিডিওটা কালকের মধ্যে পাবি। হ্যাঁ হ্যাঁ ওকে, চলো রাখলাম।